আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আপনি যদি ফ্রেশার হন, এই কথাটি আপনার জন্য। আপনি যদি এক্সপেরিয়েন্স হন, তাহলে আপনার জন্য হয়তোবা, আবার হয়তোবা না। ফ্রেশাররা সচরাচর চিন্তা করেই থাকে যে কোম্পানি যেহেতু আমাকে চাকরি দিয়েছে, সো আমি কাজ করি বা না করি কোম্পানি আমাকে পেমেন্ট করে যাবে। দেখেন, আপনি ফ্রেশার। আপনাকে কোম্পানি স্কোপ দিয়েছে আপনাকে শো করার জন্য, মানে আপনার দক্ষতা শো করার জন্য। আপনি যদি এসে কোম্পানিতে বসে থেকে বলেন যে আমি কাজ করি বা না করি কোম্পানি আমাকে পেমেন্ট দিতে বাধ্য, হ্যাঁ? আপনি কথাটা সঠিক, একদম সঠিক বলেছেন আপনি। কত সময়? ১ মাস, ২ মাস, সর্বোচ্চ ৩ মাস। যদি ১ম মাসে আপনি ভালো পারফর্ম করতে না পারেন, এক্সপেরিয়েন্সের মতো না, অ্যাজ এ ফ্রেশার যতটুকু পারফর্ম আপনার হওয়া উচিত, যদি সেটা করতে না পারেন, ম্যানেজমেন্ট আপনাকে নিয়ে একটা সিদ্ধান্ত নেবে। রেজাল্ট তৈরি করবে আপনার। ২য় মাসে একটা স্কোপ দিবে। ১ম মাসের আপনার আউটপুটের উপরে। ২য় মাস ৩ নম্বর মাসে গিয়ে আপনাকে বারণ করে দেবে যদি আপনি কোনো অ্যাক্টিভিটিস না দেখাতে পারেন। আর যদি ৩য় মাসে বারণ করার ফলে আপনি যদি বলেন আমি তো ফ্রেশার, আমি তো কাজ জানি না, তাহলে কিন্তু আপনি আরেকটা ভুল করলেন। আপনি ফ্রেশার এটা আপনি জানেন। কিন্তু আপনার কাজে-কর্মে এমনভাবে আপনাকে প্রেটেন্ড করতে হবে, শো করতে হবে, দেখাতে হবে, ইউ নো মেনি থিং। আপনি অনেক কিছু জানেন থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি আপনি পারেন না। প্র্যাকটিক্যাল পার্টটা আপনি ১ম মাস থেকে আপনি ট্রাই করবেন শো করার জন্য। তো আমার এক্সপেরিয়েন্স, বিজনেস এক্সপেরিয়েন্স আমি অনেক এমন ফ্রেশার পেয়েছি যারা জব করার সাথে, সাথে মানে জবে জয়েন করার সাথে তারা ফিল করে যে আমি ফ্রেশার, আমাকে কোনো কাজ করতে হবে না, আমাকে বসায়, বসায় কোম্পানি পেমেন্ট দিবে। তারা কোনো কাজ করতেও চায় না। তাদেরকে অনেক প্রেশার দিলে তারা একটুখানি কাজ করে। আর বলে যে আমি তো ফ্রেশার, আমি তো বুঝি কম। দেখেন, আপনি ফ্রেশার হন, অসুবিধা নেই। কোম্পানিগুলো আপনাকে ফ্রেশার হিসেবে নেবে, আমরাও নিচ্ছি। কিন্তু এমন কোনো আচরণ আপনি করবেন না অ্যাজ এ ফ্রেশার যে অন্য কোনো ফ্রেশারকে কোনো কোম্পানি নিতে বিব্রত বোধ করে আসলেও ফ্রেশার নেওয়া উচিত হবে কিনা। দেখেন, আমরা ছোট একটা কোম্পানি, যদি আমরা ফ্রেশার না নিই, অনেক বড় কোম্পানিগুলো ফ্রেশার নেয় না। অনেক বড় কোম্পানি, বড়, বড় কোনো কোম্পানি ফ্রেশার নিতে চায় না। রিজন? খুব প্যারা। হয় ইন্টার্নিতে নেয় ৩ মাসের ৬ মাসের, ইন্টার্নিতে নিয়ে ইন্টার্নি শেষ বিদায় করে দেয়। কিন্তু ফ্রেশার হিসাবে রিক্রুট করতে চায় না। রিজন? ফ্রেশাররা নিয়ম মানতে চায় না। ফ্রেশাররা কোম্পানিকে রেসপেক্ট করে না, ওন করে না। এখন বলতেছেন ওন করা, এটা তো অনেক বড় শব্দ। না। আপনি যদি আমাকে ভালোবাসতে পারেন, ডে 1 থেকে ভালোবাসতে পারবেন। যদি আপনি যদি আমাকে ভালোবাসতে না পারেন, না চান, তাহলে আপনি ডে 1 না, আপনি কোনোদিন আপনি আমাকে ভালোবাসতে পারবেন না। এমনও কিছু এমপ্লয়ি আমি পেয়েছি যারা অফিস টাইমে অফিসে পারফেক্টলি কাজ করছে, অফিস টাইমের পর ওদেরকে খুঁজে পাওয়া যায় না। অথচ সে সেলস এক্সিকিউটিভ। সেলস এক্সিকিউটিভ 24 আওয়ার্স ফোনে অ্যাক্টিভ থাকতে হয়। এটা আপনি ডিমোট হতে পারেন। কিন্তু এটাই সত্য কথা। ফ্রেশার হিসেবে আপনাকে এমন ডিল করতে হবে যেন আপনার এক্সপেরিয়েন্স নেই, বাট আপনার কাজে বোঝা যায় আপনি অনেক কিছু জানেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।